আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমাদের নুরানি কোরআন শিক্ষা সেন্টার এখন প্রায় 25,000 সদস্যের একটি ফ্যামিলি, সবই হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা। আর এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার এটার ভিতরে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দেওয়া হয় না। বিশেষ করে কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সহিহ শুদ্ধ করে আপনি কোরআন মাজিদ পড়তে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। একদম নিরক্ষর, অর্থাৎ কোরআন মাজিদ পড়তেই পারে না, 29টা হরফের মধ্যে থেকে কোনো একটি হরফ চেনে না, এরকম যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমি আলিফ থেকে রিডিং পড়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটি ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব একদম সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা ভিডিও যদি খুব মনোযোগ সহকারে দেখেন আর এটার পিছনে শ্রম দেন, সময় দেন, তাহলে আশা করি আপনি কিছু একটা শিখতে পারবেন। আমাদের অনেকের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কোরআন মাজিদ শিখব, কিন্তু আমরা ওই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সময় দেই না, যার কারণে আমরা কোরআন মাজিদ শিখতে পারি না। তো প্রিয় বন্ধুগণ, যারা কোরআন মাজিদ শিখতে আগ্রহী, বিশেষ করে স্কুল কলেজে যারা পড়েন, এছাড়া যাদের বয়স হয়ে গেছে, এক সময় হয়তো সময় অবহেলার কারণে বা নিজের অনীহার কারণে, অনিচ্ছার কারণে সময় থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও শিখতে পারেন নাই, যে কোনো কারণে মিস হয়ে গেছে, এখন শিখতে যাচ্ছেন, তাদের জন্য নুরানি কোরআন শিক্ষা সেন্টার একটি আদর্শ চ্যানেল হিসেবে আপনি বেছে নিতে পারেন। সেখানে খুবই গুরুত্বপূর্ণভাবে, খুবই সুন্দরভাবে, সাবলীল ভাষায় যতটুকু সম্ভব একটা বাচ্চাদেরকে, শিশু শ্রেণীর বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় ওইভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর আপনার তো অবশ্যই বড় মানুষ, জ্ঞান আছে, শিক্ষা আছে, অবশ্যই আরও সহজভাবে বুঝে নিতে পারবেন, অতি সহজে আয়ত্ত করে নিতে পারবেন। তো কোরআন মাজিদ শেখার জন্য আমি সবসময় যেই বইটা ফলো করি, ওই বইটা ছাড়াও আমার ব্যক্তিগতভাবে নিজে রিসার্চ করে যেভাবে সহজ হয়, সরল হয়, ওইভাবে আপনাদের নিকট উপস্থাপনা করার চেষ্টা করি। তারপরে বইটার হেল্প নেই মাঝে মধ্যে। তো বইটা কোনটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর সেই বইটা হচ্ছে এই বইটা, নুরানি স্পেশাল কোরআন শিক্ষা। এখানে দেওয়া আছে, স্পেশাল কোরআন শিক্ষা প্রথম শ্রেণী। এটা ক্লাস 1-এ শেখানো হয়। আর এটা হচ্ছে এখানে লেখা আছে যে নুরানি তালিমুল কোরআন বোর্ড, চটকিবাড়ি, বাংলাদেশ। আপনার কোরআন মাজিদ শেখার জন্য বিশেষ করে প্লে, শিশু, নার্সারি, প্রথম শ্রেণীর যে সকল ছাত্র রয়েছে তাদেরকে এই বইটা পড়ানো হয়। বিশেষ করে প্রথম শ্রেণীতে এই বইটা পড়ানো হয়। প্রথম শ্রেণীতে এই বইটা পড়ানোর পরে সাথে সাথে কোরআন মাজিদ দিয়ে দেওয়া হয়। অতএব খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইয়ের মধ্যে কী কী আছে সেটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই বইয়ের মধ্যে আপনি শুরুতে পেয়ে যাবেন 29টি হরফ, সময়সূচি দেওয়া আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে সব কিছু। তারপর আমি বলে দেই, প্রথমে পেয়ে যাবেন 29টি হরফ। এই যে যারা লেখা শিখতে আগ্রহী তাদের জন্য খুবই কাজে আসবে। 29টি হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে আলিফ মিম ত জ, 2 নম্বরে বা তা সা ফা কাফ, 3 নম্বরে হা খ জিম, 4 নম্বরে র জা ওয়াও দাল জাল, এভাবে ইয়া পর্যন্ত দেওয়া হয়েছে। শুধু এটা আপনার লেখা শেখার সুবিধার্থে, রিডিং পড়ার জন্য না, শুধু লেখা শেখার জন্য। তারপরে দেওয়া আছে 29টি হরফ। এর মধ্য থেকে কোন হরফটি, কয়টি হরফ নক্তাওয়ালা আর কয়টি হরফ নক্তা ছাড়া, এগুলো দেওয়া আছে এখানে। 29টি হরফের মধ্যে নক্তা ছাড়া 14টি হরফ আছে আর নক্তাওয়ালা আছে 15টি হরফ। ঠিক আছে। সমুচ্চারিত অর্থাৎ তমিজের হরফ আছে 12টি, অর্থাৎ এমন হরফ যেগুলো আপনার অন্যান্য হরফের সাথে উচ্চারণে অনেকটাই মিলে যায়। তো দুইটার মধ্যে পার্থক্য
করার জন্য মূলত এই হরফগুলো বেছে নেওয়া হয়েছে। তমিজি হরফ 12টি বলা হয়, যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন ত এটা হচ্ছে মোটা আর তা এটা হচ্ছে পাতলা। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই পার্থক্যটা বোঝানোর জন্য তমিজি হরফ রাখা হয়েছে। এছাড়া রয়েছে যে 29টি হরফ আপনি হরকত সহ কীভাবে উচ্চারণ করবেন, 29টি হরফ হরকত সহ কীভাবে উচ্চারণ করবেন। এখানে একটি হরফের 12টি করে উচ্চারণ দেওয়া আছে, তাহলে আপনার 29টি হরফের প্রত্যেকটি 12টি করে উচ্চারণ আপনি শিখতে পারবেন। এছাড়া দেওয়া আছে যে তমিজের হরফগুলো রয়েছে এগুলোর উচ্চারণ দেওয়া আছে। তারপরে মোরাক্কাবের বিষয়, এটা হচ্ছে আপনারা প্রথম শ্রেণী যে ছাত্র আবার তাদের জন্য মোরাক্কাব, একটা অক্ষর আরেকটা অক্ষর আমরা কীভাবে মিলিয়ে লিখব। তারপরে দেওয়া আছে যে মদের হরফ সম্পর্কে, তারপর কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো আমরা কীভাবে উচ্চারণ করব, জিম জবর যা, আইন জবর আলাম জবর লা, যা আলা, এভাবে অক্ষরগুলো দেওয়া আছে এখানে। হ্যাঁ, তারপরে দেওয়া আছে মদ ও লিন হরফের বর্ণনা, এখানে বিস্তারিত আলোচনা আছে। তারপরে এখানে দেওয়া আছে লিন হরফ 2টি এবং মদ ও লিনের মধ্যে পার্থক্য কী এই সম্পর্কে দেওয়া আছে। তারপরে মদ মোট 10 প্রকার, একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, 3 আলিপ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুংফাসিল, 4 আলিপ মদ 5 প্রকার, মধ্যে লাজিম হরফি মুখাফা, মধ্যে লাজিম হরফি মুসাক্কল, মধ্যে লাজিম কালমি মুসাক্কল, মধ্যে লাজিম কালমি মুখাফা, মধ্যে মুত্তাসিল। এই প্রত্যেকটার আবার আলাদা সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা সংজ্ঞা দেওয়া আছে। তারপরে জজম কলকলার নিয়মকানুন এখানে দেওয়া আছে, তাসদিদ ওয়াজিব গুন্না নিয়মকানুন দেওয়া আছে। তারপরে আল্লাহ শব্দ পোর এবং বারিক দুইটা দেওয়া আছে। তারপর নুন সাকিন তানবিনের কায়দা দেওয়া আছে, নুন সাকিন তানবিন কত প্রকারে পড়া যায়, হ্যাঁ প্রত্যেক প্রকারে কয়টি হরফ রয়েছে, হ্যাঁ প্রত্যেক প্রকারের সংজ্ঞা বিস্তারিত দেওয়া আছে এটার ভিতরে। তারপর দেওয়া আছে মিম সাকিন, মিম সাকিনের বিবরণ দেওয়া আছে, মিম সাকিন কত প্রকার। তারপরে র ফোর বারিকের বিবরণ দেওয়া আছে এখানে। এই র ফোর বারিক পর্যন্ত মোটামুটি আমাদের তাজবিদ আলোচনা শেষ। তারপরে আমরা সূরা ফাতিহা থেকে বানান করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে একদম সূরা নাস পর্যন্ত এখানে 11টি সূরা সুন্দরভাবে এই বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপরে আনুষঙ্গিক আরও আমাদের যেগুলো নামাজ পড়ার জন্য লাগবে, যেমন আদিয়া সালাত যেগুলা, তাকবিরে তাহরিমা, সানা, রুকু তাসবিহ, সেজদা তাসবিহ, তারপরে তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো আছে, দোয়ায়ে মাসুরা আছে, সালাম আছে, ইস্তেগফার, মুনাজাতের দোয়া, দোয়ায়ে কুনুত আছে। তারপর এখানে দেওয়া আছে কালিমা, গুরুত্বপূর্ণ 6টি এখানে কালিমা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এখানে হাদিস শরীফ, খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনার প্রায় 30টা হাদিস এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তারপরে মাসআলা আছে এখানে, অজু করার তরিকা, অজুর ফরজ, গোসলের ফরজ, যেগুলো আমাদের খুবই প্রয়োজন, হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া আছে। তায়াম্মুমের ফরজ, অজু ভঙ্গের কারণ, নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ, নামাজের ওয়াজিব 14টি, নামাজ সুন্নতে মুআক্কাদা 12টি দেওয়া আছে, নামাজ ভঙ্গের কারণ 19টি, 2 রাকাত নামাজের 60টি মাসালা। এগুলো শিখতে পারলে আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনি নামাজ পড়ার জন্য এগুলাই যথেষ্ট। তো এই বইটা যদি কেউ চান সংগ্রহ করে রাখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ বইটা। এটা শুধু কোরআন মাজিদ শেখার জন্য না, এটা আপনার দৈনন্দিন নামাজ পড়ার জন্য, চলাফেরার জন্য, হালাল হারাম বেছে চলার জন্য এটা অনেক অনেক উপকারে আসবে এই বইটা। তারপরে আরেকটি বিষয়, ইদানিং আমি যে ভিডিও দিচ্ছি ক্লাস 2 নুরানি মাদ্রাসার 2য় শ্রেণীর গণিত বইয়ের যে ভিডিওগুলো দিচ্ছি ধারাবাহিকভাবে, এগুলোর কোন বই থেকে দিচ্ছি। আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ, সেটা হচ্ছে বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার আন্ডারে যেটা সেটা। আর এখন যেটা আমি ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ, ঠিক আছে। নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের বইগুলো আমার কাছে পার্সোনালিভাবে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। ওদের সাজানো গোছানো বা অঙ্কের অঙ্ক, বাংলা, ইংরেজি সবগুলোই প্রত্যেকটা বিষয় আমি দেখেছি ভালো করে, খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ এই বোর্ডের যে অঙ্ক বইটা রয়েছে এটা আমি ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক দিয়ে যাচ্ছি। এখন আমাদের রানিং অঙ্ক চলতেছে, গুণ অঙ্ক চলতেছে, সেটা হচ্ছে আমাদের গুণ হচ্ছে
অনুশীলনী 5-এর আমাদের এই যে অনুশীলনী 5-এর আমাদের রানিং যে গুণগুলো চলতেছে, তো কেউ চাইলে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করতে পারেন, কারণ বাচ্চাদেরকে বোঝানোর জন্য, বাচ্চাদেরকে শেখানোর জন্য যতটুকু সম্ভব, যতটুকু প্রয়োজন প্রত্যেকটা আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে গুণগুলো করব, বিয়োগ কাকে বলে, যোগ কাকে বলে, গুণ কাকে বলে, প্রত্যেকটা বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর একটা ক্লাসের ভিতরে একটা বাচ্চাকে কিভাবে পড়াটা বুঝাইতে হবে, দিতে হবে, সেটাও আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো যারা চান তারা আমার কাছ থেকে যে এগুলো যে নোট রয়েছে, নোটটাও নিতে পারেন, অথবা ভিডিও দেখেও বাচ্চাদেরকে শিখাতে পারেন। এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। আমি চাই বাচ্চারা ভালো করে শিখুক, ঠিক আছে? আমি চাই বাচ্চার জন্য ভালো করে শিখতে পারে, সেই জন্য। তো সকলে চাইলে আমার কাছ থেকে নোটও নিতে পারবেন, যেটা আমি খাতার মধ্যে লিখে আপনাদেরকে দেই। এই যে এখানে আমার প্রত্যেকটা নোট করা আছে, যে খাতার মধ্যে লেখার পরে আপনাদেরকে এগুলো আমি দেই। এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক আমি এখানে লিখে রাখছি। তো কেউ চাইলে আমি এখান থেকে ছবি তুলে আপনাদেরকে দিতে পারবো, অথবা যদি আপনি চান তাহলে আপনি ফটোকপি করেও নিতে পারবেন। সব ধরনের অপশনই আছে। প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে একটা নোট বলা যায় যে এই বইয়ের সম্পূর্ণ একটা নোট আমার তৈরি হচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। আর ব্যাপক বোর্ডে সেটার আমার পার্সোনাল নোট আছে, চাইলে ওইটাও দিতে পারবো। এক মাদ্রাসা এক একটা পড়ায়, তো সেই হিসাবে আমি ওইটার ভিডিও দিয়েছি, এটাও দিব। তারপরে ক্লাস 3 বিশেষ করে অঙ্ক ইংরেজি দুইটাই দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস 2 এর অঙ্কটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ ইংরেজিটা দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। এটা হয়তো আপনার সন্তানের উপকারে আসবে, নতবা আপনার আত্মীয়স্বজন যারা আছে, অথবা অন্যান্য যে সকল ছাত্র রয়েছে মাদ্রাসা পড়ালেখা করে, তাদের অনেক উপকারে আসবে। আর বিশেষ করে আমরা অনেকেই টাকা দিয়ে প্রাইভেট পড়ি, অনেকের সাধ্য নাই, সামর্থ্য নাই, প্রাইভেট পড়তে পারে না। তো অঙ্কটা যদি এখান থেকে বুঝে, তাহলে কোনো টাকা লাগবে না, খরচ লাগবে না, সামান্য পরিমাণ আপনার হয়তো একটু নেট খরচ হবে, আর অঙ্কটা বুঝে নিতে পারবেন। প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দেওয়া আছে। তো বিশেষ করে ভিডিওটি বেশি করে আপনি শেয়ার করে দেবেন। এটা ইউটিউবে হোক অথবা ফেসবুক পেজে হোক, যেখানে হোক আপনি এটা বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে বাচ্চারা শিখতে পারলে আমার কাছে ভালো লাগবে, কারণ আমি একজন শিক্ষক। তো সেই হিসাবে আমি প্রত্যেকটা বাচ্চা চাই ট্যালেন্টফুল হোক, প্রত্যেকটা বাচ্চা বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব দিক দিয়েই ভালো পারদর্শী হোক।